নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পটজন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে। মুম্বাই সিটি এফসি তারা গতকাল তাদের দলের আরও দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। ভারতীয় প্লেয়ার হিসেবে আছে জয়েশ রানা। জয়েশ রানাকে গতকাল মুম্বাই সিটি এফসি তারা তাদের দল থেকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তারপরই আছে বিদেশি প্লেয়ার থায়ের ক্রমা। তো থায়ের ক্রমাকেও গতকাল মুম্বাই সিটি এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। মুম্বাই সিটি এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি মরক্কো দেশের সেন্টার ফরওয়ার্ডে খেলা কোনো একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। প্লেয়ারটি কিন্তু বেশ একটা ভালো মানের বিদেশি প্লেয়ার, মানে গোল মেশিন টাইপের এরকম বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো কথাবার্তা এখন অনগোয়িং চলছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো নামটা এখনও জানতে পাওয়া যায়নি, পরবর্তীকালে জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জর্জে পেরেরা ডিয়াজ। তো এই প্লেয়ারটিকে গতকালই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসির এই প্লেয়ারটিকে আর দলে রাখবে না, এই আপডেটটা তোমাদেরকে অনেকদিন আগেই একবার জানিয়ে দিয়েছিলাম। তখন তোমাদেরকে এটাও জানিয়ে দিয়েছিলাম যে আইএসএলের ক্লাব চেন্নাই এফসি এই জর্জে পেরেরা ডিয়াজকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে। এই আপডেটটাও তোমাদেরকে জানিয়েছিলাম। তো বেঙ্গালুরু এফসি তাদের দলের এই বিদেশিকে গতকাল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমাদের এটাই দেখার যে জর্জে পেরেরা ডিয়াজ তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করেন, এটাই এখন দেখার বিষয়। তাকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসির লেফট ব্যাকে খেলা প্লেয়ার মান্দা রাও দেসাই। তো এই প্লেয়ারটির সঙ্গে চেন্নাই এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে, কিন্তু যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে চেন্নাই এফসি এই মান্দা রাও দেসাইকে সেল করে দিতে চাইছে। এইরকমই আপডেট মান্দা রাও দেসাইকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। দেখা যাক শেষমেশ কী হয়। তো এখন লেটেস্ট এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসি গতকাল তাদের দলের দুজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তাদের মধ্যে আছে রায়নিয়ার ফার্নান্ডেজ, তারপরই আছে জেরি লালরিনজওয়ালা। তো এই দুই গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারকে গতকাল ওড়িশা এফসি তরফ থেকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা কথা বলবো মেহতাব সিংকে নিয়ে। তো মেহতাব সিংয়ের সঙ্গে মোহনবাগানের যে ডিলটা হচ্ছে সেই ডিলটা কিন্তু এরপর বেশ জটিল থেকে জটিলতম জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে। কারণ এখন লেটেস্ট মেহতাব সিংকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মেহতাব সিংকে ছাড়তে রাজি হচ্ছে না মুম্বাই সিটি এফসি। মেহতাব সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির এখনও কন্ট্রাক্ট আছে। কন্ট্রাক্ট থাকলেও মুম্বাই সিটি এফসি মেহতাব সিংয়ের সঙ্গে আরও চুক্তি বাড়িয়ে নিতে চাইছে, এইরকমই আপডেট এখন জানতে পাওয়া যাচ্ছে। ভেতরকার খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা বেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা তাদের দলের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তারা কোনো মতেই ছাড়তে রাজি নয়, এইরকমই আপডেট পাওয়া গেছে। তো দেখা যাক শেষমেশ কি হয়। যদি মেহতাব সিং তিনি নিজে ছাড়তে চায় তাহলে হয়তো কিছু হতে পারে, তা না হলে হয়তো মেহতাব সিংয়ের মোহনবাগানে আসা কোনো মতেই সম্ভব হচ্ছে না। তো মেহতাব সিংকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো রাহুল ভেকেকে নিয়ে।
তো তোমাদেরকে মেহতাব সিংকে নিয়ে যে আপডেটটা জানালাম, ঠিক সেম ব্যাপার ঘটছে রাহুল ভেকের ওপর। কারণ বেঙ্গালুরু এফসি তারাও রাহুল ভেকেকে তারা ছাড়তে রাজি হচ্ছে না, এই রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই দুই প্লেয়ারকে নিয়ে এখন লেটেস্ট এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। যদি বড় কিছু ঘটে থাকে তাহলে হয়তো ডিলগুলো অন্য কিছু হতে পারে, না হলে হয়তো দুই প্লেয়ার তাদের কারেন্ট ক্লাবের সঙ্গে কন্টিনিউ করতে চলেছে। পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের লেফট উইংয়ে খেলা প্লেয়ার আশিক কুরনিয়ান। তো এই প্লেয়ারটিকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আশিক কুরনিয়ানকে নেবার জন্য আইএসএলের দুটি ক্লাব ইন্টারেস্ট ফোকাস করেছে। এই রকমই আপডেট আশিক কুরনিয়ানকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো কোন দুটি ক্লাব তাদের নাম জানতে পাওয়া যায়নি, কিন্তু দুটি ক্লাব ইন্টারেস্ট ফোকাস করেছে, এটাই লেটেস্ট আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমার তো মনে হয় না মোহনবাগান আশিক কুরনিয়ানকে ছেড়ে দেবে। তো পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।